বিরিয়ানি হাঁড়িটা একবার দেখা। তোদের মোটামুটি কত গ্রাম করে এক একটা চিকেনের ওয়েট হতে পারে? 100-120 থেকে জানো। ভাই তোরা কী ইউজ করিস মেনলি? তেল, সাদা তেল ইউজ করিস না ঘি ইউজ করিস? আচ্ছা আচ্ছা, কোনো রং ইউজ করিস কি? কোনো ফুড কালার ইউজ করিস না? তাহলে কালারটা কী দিয়ে করিস? গ্রেভির কালার। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। তো এখানে একটা দাদা অলরেডি খাওয়া দাওয়া করছে, তো দাদার কাছ থেকে জেনে নেব যে বিরিয়ানির কোয়ালিটিটা কীরকম। দাদা একটু বলবেন? ভালো, আর ভালো ঠিকঠাক, তাই তো? আর এই যে আনলিমিটেড বিরিয়ানি, মানে আনলিমিটেড চাল যাকে বলে, রাইস, তো সেটার জন্য কি বলবেন? উলুবেড়িয়ায় তো এটা প্রথম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর বা হাবড়া এইসব লাইনে পাওয়া যেত। খুশি না? ওকে, থ্যাংক ইউ। উলুবেড়িয়াবাসীর প্রতীক্ষার অবসান যাকে বলে, কারণ অলরেডি উলুবেড়িয়াতে চালু হয়ে গেছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি মানে কি, তোমরা আনলিমিটেড বিরিয়ানি যত ইচ্ছা খেতে পারো, তার সঙ্গে চিকেন আর আলু থাকবে। তো সেটা কিন্তু আমাদের উলুবেড়িয়ায় এসে গেছে। তো তোমরা সবাই কিন্তু এসো এই নতুন বিরিয়ানি টেস্ট করতে। আমি অলরেডি চলে এসো, তোমাকে পুরো বিরিয়ানির জায়গাটা দেখাই। এই হচ্ছে মেন এদের সামনেটা, দোকানের সামনেটা খুব সুন্দর। অলরেডি দুপুর 1টা থেকে এদের স্টার্ট হয়, দুপুর 1টা থেকে অলরেডি 5 থেকে 6 আগে কিন্তু সেল হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা, ঠিক আছে? তো চলো তোমাদের ভিতরটা দেখাচ্ছি, আর তোমরা কীভাবে আসবে সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এবং এদের কিচেনটাও কিন্তু ঘুরে দেখাবো, মানে কিচেনটা কতটা পরিষ্কার সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। যদি এই বিরিয়ানির দোকানে, বিরিয়ানি বাজ, এই দোকানে তোমরা যদি আসতে চাও, তো তোমাদের মেন এই যে স্টাইল বাজার দেখতে পাচ্ছ, স্টাইল বাজারের ঠিক উল্টো দিকেই কিন্তু বিরিয়ানি বাজ, ঠিক আছে? আর তোমরা যদি লক গেট বা ওই সাইড দিকে ঘুরে আসো, ফুলেশ্বরের দিক দিয়ে যদি ট্রেনে করে আসো, তো তাহলে এই দিক দিয়ে তোমাকে আসতে হবে, মানে গরুহাটা থেকে ঠিক একটু এগিয়ে এলেই কিন্তু তোমরা এই দোকানটা দেখতে পাবে। আর তোমরা যদি উলুবেড়িয়া স্টেশন থেকে আছো, অটো বা টোটো ধরে পৌরসভার সামনেই আছে, পৌরসভার পরেই দেখবে একটু এগিয়ে এলে দেখবে স্টাইল বাজার। যে কোনো টোটো বা অটোকে বললে তোমাকে দেখিয়ে দেবে, তার ঠিক উল্টো দিকেই কিন্তু বিরিয়ানি বাজ। খুব সুন্দর ওয়েল ডেকোরেশন, বেশ খুব সুন্দর কিন্তু। তো তোমরা যদি আসো এইভাবে কিন্তু আসতে পারো। তো বিরিয়ানি হাঁড়িটা একবার দেখা। তোদের মোটামুটি কত গ্রাম করে এক একটা চিকেনের ওয়েট হতে পারে? 100-120। আর আলুর সাইজগুলো মোটামুটি নাকি? আচ্ছা, আর কেউ যদি খেতে বসলো, ধর মোটামুটি কতটা করে দিস? তাই কি চাইতে হচ্ছে না নর্মালি চাইতে হচ্ছে না? চাইতে আনলিমিটেডের মতোই দিয়ে দিস। আচ্ছা, তোরা কিসের ঘি ব্যবহার করিস? একটা মোটামুটি বিরিয়ানি খেতে এলে মানুষ ব্যবহার করে যে, ভাবে যে সবাই সাদা তেল দেয়, তোরা কি সাদা তেল ইউজ করিস না নর্মাল ঘি ইউজ করিস? ভালো রকম সাদা তেল তো এমনি দেওয়া হয়। আচ্ছা, ঝর্ণা ঘি ইউজ করা হয় যাতে বেটার টেস্টটা আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে এদের বিরিয়ানির হাঁড়ি, তোমরা দেখো। হ্যাঁ, এখানে একটা চিকেনের সাইজ দেখা দেখি কীরকম। এই হচ্ছে এদের চিকেনের সাইজ, ওই 100 থেকে 120 গ্রাম এরকম ধরনের মোটামুটি ওয়েট হবে। হচ্ছে এদের বিরিয়ানি, যে খুব তেল বলবো সেরকম ব্যাপার নয়, মোটামুটি আর কি। তো তোমরা খেয়ে দেখে কিন্তু অবশ্যই রিভিউটা কিন্তু দিও যে কেমন। এই হচ্ছে এদের ভিতরের পুরো ওয়েল ডেকোরেশন, পুরোপুরি কাঠের ডেকোরেশন করা, কাঠের চেয়ারে সব কিছু খুব সুন্দর কিন্তু। এই দিকে হচ্ছে 4 জন বসতে পারবে, এই দিকে 2 জন। আর খুব ইউনিক টাইপের ডিজাইন দেখো, এগুলো সব কিন্তু কাঠের, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু। মেনলি মগগুলোও কিন্তু এরা কাঁচের ব্যবহার করেছে কিন্তু, প্রত্যেকটা মগ। এদের তবে ছোটো জায়গার মধ্যে হার্ডলি সিট হবে কত, 8 4 12টার মতো সিট। এইদিকে 2 জন দুদিকে বসতে পারবে, এইদিকে 4 জন করে। আর কিন্তু ফুল এসি। গরমকালে কিন্তু তোমরা যদি রেস্ট নিতে চাও দুপুরের দিকে বা বিকেলের দিকে, তো অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, যেহেতু ফুল এসি। তো এসে 1 প্লেট করে বিরিয়ানি খাবে আর রেস্ট নিতে পারো। এরকম সুযোগ উলুবেড়িয়াবাসীর কাছে আর কি চাই। হ্যাঁ, আর এইদিকে এনাদের বেসিংয়ের ব্যবস্থা আছে, এইদিকে খুব সুন্দর। হ্যাঁ, আর এইদিকে এনাদের সব রেডি হচ্ছে, এখানে ওই স্যালাড ফ্যালাড সব রেডি হচ্ছে খুব সুন্দরভাবে। এইদিকে একটা খুব সুন্দরভাবে গণেশ ঠাকুর রেখেছে, ভালো ছোটোখাটার উপরে, মানে খুবই সুন্দর। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এসে একবার টেস্ট করে দেখতে পারো এনাদের বিরিয়ানি। আর ভিতরের ডেকোরেশনটা কী বলবো তোমাকে আমি, খুবই সুন্দর ভিতরের ডেকোরেশন। তো এখানে একটা দাদা অলরেডি খাওয়া দাওয়া করছে, তো দাদার কাছ থেকে জেনে নেবো যে বিরিয়ানির কোয়ালিটিটা কীরকম। দাদা একটু বলবেন? ভালো, আর
ভালো ঠিকঠাক, তাই তো? আর এই যে আনলিমিটেড বিরিয়ানি মানে আনলিমিটেড চাল যাকে বলে রাইস, তো সেটার জন্য কি বলবেন? উলুবেড়িয়ায় তো এটা প্রথম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর বা হাবড়া এইসব লাইনে পাওয়া যেত। খুশি না? ওকে, থ্যাংক ইউ। তো এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইয়েরই দোকান। ভাইয়ের কিন্তু বয়স বেশি নয়, ভাইয়ের হার্ডলি বয়স হবে 22 কি 23 বছর। এই বয়সে এত বড় একটা বিরিয়ানির দোকান কিন্তু অলরেডি রেডি করে ফেলেছে উলুবেড়িয়ার বুকে। তো ভাইয়ের নাম কি? আমার নাম স্বাগত। স্বাগত। তো এই আইডিয়াটা তোমাদের মাথায় কিভাবে এলো যে আনলিমিটেড রাইস দিয়ে এখানে একটা বিরিয়ানির দোকান স্টার্ট করলে ভালো হবে উলুবেড়িয়ার মধ্যে? আইডিয়াটা অ্যাকচুয়ালি নতুন তো কিছু নয়, আচ্ছা, আইডিয়াটা অনেক দিন আগে। হ্যাঁ, আইডিয়াটা অনেক, কিন্তু লস হয়ে যাওয়ার একটা ভয় থাকে না? লস হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এখানে আমার একটা যে গুরুদেব ছিল, আমি এর আগে চাকদাতে একটা দেওয়া বিরিয়ানি, একটা বিশাল বড় জয়েন্ট আছে, সেখানে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো করে সেই দাদা পুরো হাতে ধরে সবকিছু শিখিয়ে পুরো জিনিসটা আমাকে দেখিয়ে দিয়েছিল যে আনলিমিটেড কীভাবে করতে হয়, পুরো প্রসেসে। তো সেই থেকেই মোটামুটি কনফিডেন্স পেয়েছি। তারপর থেকে মোটামুটি এখনো পর্যন্ত কতদিন রানিং এই দোকানটা? আমি শুনলাম নতুন হয়েছে একদম। নতুন হয়েছে 10 আজকে কত তারিখ? 17 তারিখ হয়, তো 17 দিনের মতো রানিং। বাহ। আর এখন রেসপন্স কি মানুষের? অলরেডি আমি দাদার সঙ্গে তো কথা বলেছি, অলরেডি দাদা বললো খুব সুন্দর এবং খুশি উলুবেড়িয়াতে এরকম একটা বিরিয়ানি এসেছে। তো তোমার দিক দিয়ে তুমি কতটা স্যাটিসফাই? আর কি আমি চেষ্টা করছি যতটা মানুষকে ভালো খাওয়ানোর, কম পয়সায় ঠিকঠাকভাবে খাওয়ানোর, সব কিছু যাতে মানুষ আসে আবার মানে খেলে এক্সপিরিয়েন্স করে এবং নেক্সট বারও আসে। অবশ্যই এরকম নয় যে মানুষ একবার এলো খেলো বা নর্মাল বিরিয়ানির দোকানে হিসেবে করছি না। জিনিসটা একটা প্রিমিয়াম হবে, কম প্রাইসের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর উলুবেড়িয়াবাসীর জন্য কি বলবে? উলুবেড়িয়াবাসীর জন্য হলো একবার অন্তত আসুক, এসে টেস্ট করে যাবে, এটাই বলবো। এবার যদি খারাপও লাগে কমসে কম ফিডব্যাক দিয়ে যাক, আর ভালো লাগলেও রিভিউ দিয়ে যাক, যেটাই হোক সেটা বলুক, সেই অনুযায়ী আমরা আপডেট করবো। অবশ্যই। নেক্সট আর উলুবেড়িয়ার বাইরে যেমন বাগনান, বাউরিয়া, এদের জন্য কিছু স্পেশাল বলতে নিয়ার বাই উলুবেড়িয়া আর কি, মানুষ যদি আসা মানে যদি ঠিকঠাকভাবে সাকসেস পাওয়া যায়, তো সেই অনুযায়ী আমরা ইন ফিউচার চিন্তা ভাবনা আছে। ওকে ওকে। আর সমস্ত আমার ভিউয়ার্সদের জন্য যারা দেখে আসবে ভিডিওটা, তাদের জন্য স্পেশাল কি অফার দেবে? তার জন্য স্পেশাল হচ্ছে কেউ যদি 3 প্লেট বিরিয়ানি একসাথে খেতে পারে, তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে। ওকে ওকে। বসে মানে যে যত বেশি বিরিয়ানি খাবে তাদের জন্য তত যত বেশি, আমি চাই যত বেশি মানুষ আসুক, বসে খাক, মানে যত বেশি খাক। আমার মানে ইচ্ছা যে যত মানুষ বেশি খাবে তাতে আমারও ভালো লাগে, তাকে আরো বেশি কিছু দেওয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি তোমার বক্তব্য 3 প্লেট বিরিয়ানি কেউ যদি খায় তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি। ওকে, 100 টাকা দিয়ে, কোনো এক্সট্রা চার্জ দিতে হবে। ওকে। তোমার বিরিয়ানির রেট কত? আমি সেটাই জানা হয়। আমার বিরিয়ানি এই মুহূর্তে চিকেন বিরিয়ানি হচ্ছে 100 টাকা। আচ্ছা। মটন বিরিয়ানিটা ইন ফিউচার চালু করব। আচ্ছা। করলে মানে বড় সাইজ যেরকম পিস হয় 200 গ্রামস এর, পুরো প্রপার পিস দিয়ে সবকিছু দিয়ে করব। এবার দেখছি প্রাইসিংটা কি করা যায়। তবে যেটাই হবে সেটা অ্যাফোর্ডেবল, এরকম নয় যে মানুষের সাধ্যের বাইরে, সেরকম কিছু না। আচ্ছা। যে বিরিয়ানিটা হবে সেটা অ্যাফোর্ডেবল। তো তোমরা তো শুনলে ভাইয়ের মুখে। তো 3 প্লেট কেউ যদি বিরিয়ানি খেতে চায়, তার জন্য খেতে যদি পারে কেউ, তার জন্য একটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস ফ্রি। আর 100 টাকা হচ্ছে যে বিরিয়ানির রেট, যে যত ইচ্ছা চাল খাও। চাল মিন হচ্ছে যে রাইস দিয়ে যত ইচ্ছা খেতে পারো। তো অবশ্যই কিন্তু তোমরা দেরি না করে অবশ্যই এসে কিন্তু একবার টেস্ট করে দিও। এই হচ্ছে কিচেনের দেখো অলরেডি, এখানে দেখো অলরেডি আরও 2-3 হাঁড়ি অলরেডি রেডি হচ্ছে। তার মধ্যে দেখো এখানে দেখো অলরেডি রান্না হচ্ছে যাকে বলে। আর এইদিকে পুরো একটা হাঁড়ি কিন্তু রেডি হয়ে আছে, রাতের জন্য অলরেডি রেডি করে রেখেছে। আরও মোটামুটি ক হাঁড়ি তৈরি হবে? এই 7 হাঁড়ি 8 হাঁড়ি আছে অলরেডি, 3-4 হাঁড়ি অলরেডি শেষ হয়ে গেছে, তাই তো? যদি আরো হয় তখন আরো রাতে কটা পর্যন্ত খোলা থাকে রাতে? 10:30 অবধি। তো এই হচ্ছে এদের কিচেনের এনভায়রনমেন্ট। দেখো অলরেডি এখানে সোজা কাজ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যে খুব যে নোংরা বা খুব আনহাইজেনিক সেরকম কিন্তু নয়, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে কিন্তু খেতে আসতে পারো, ভালো লাগবে। যেহেতু উলুবেড়িয়ায় এই প্রথম এরকম ধরনের বিরিয়ানি, কারণ উলুবেড়িয়াতে 70-80-90 টাকার বিরিয়ানি অনেক পেয়ে যাবে, কিন্তু সেখানে কি হয়, সেখানে শুধুমাত্র তোমাকে চিকেন দেবে, আলু দেবে, আর রাইস লিমিটেড। এখানে আনলিমিটেড রাইস, বসে তুমি যত ইচ্ছা খেতে পারো। জাস্ট ব্যারাকপুর বলো বা হাবড়া বলো, এরকম স্টাইলের বিরিয়ানি। তো একবার কিন্তু উলুবেড়িয়া টেস্ট করে কিন্তু দেখতে পারো, যারা উলুবেড়িয়াবাসী আছো বা নিয়ার বাই উলুবেড়িয়ার মানুষজন আছে, তারা কিন্তু এসে একবার টেস্ট করে কিন্তু তোমরা দেখতে পারো। এরা যে ঘিটা ইউজ করে বা তেল ইউজ করে, সেই সম্পর্কে একটু জেনে নেবো। কারণ এখন মানুষ খুব ভাবছে যে আমি বিরিয়ানিতে এরা কীভাবে তৈরি করে বা কতটা পরিমাণ রিচ হয়, সেই জন্য তেল ইউজ করে না ঘি ইউজ করে। তো সেটা এখন ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই তোরা কী ইউজ করিস মেনলি? তেল, সাদা তেল ইউজ করিস না ঘি ইউজ করিস?
আচ্ছা পিও ইউজ হয় আচ্ছা, কোনো রং ইউজ করিস কি? না, কোনো কোনো ফুড কালার ইউজ করিস না? তাহলে কালারটা কী দিয়ে করিস? কালারটা এমনি গ্রেভির যে কালার, গ্রেভির কালার। আচ্ছা কি বলতে আমাদের এই ঝর্ণাকি ইউজ হয় আর আচ্ছা। হেলদি টেস্ট। বাহ বাহ। কোনো আনব্র্যান্ডেড কোনো লোকাল কিছু জিনিস আমরা ইউজ করি না, যা ইউজ করে গুড কোয়ালিটি, 1 নম্বর কোয়ালিটি জিনিস। কারণ মানুষ তো এখন অনেক চিন্তা ভাবনা করে আসছে। একটা বিরিয়ানির দোকানে খেতে এসে মানুষ তো এই করার দরকার নেই, যেটা দেবো মানুষকে 1 নম্বর কোয়ালিটি জিনিস দেবো, ওরা বাজেটের করতে পারবে ওরা। আচ্ছা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। উলুবেড়িয়ার জন্য বিশাল বড় একটা অলরেডি ধামাকাদার একটা বিরিয়ানির দোকান স্টার্ট হয়ে গেছে, যে যত ইচ্ছে এসে বিরিয়ানি খাও, শুয়ে পড়ে থাকো, যা ইচ্ছা করো মোটামুটি। কারণ 3 প্লেট বিরিয়ানি খেলে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি, মানে খেয়ে হজমও করতে পারবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এসে খেয়ে অলরেডি আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বিরিয়ানির টেস্ট কীরকম, বা কতটা কোয়ালিটি ভালো, বা ঠিকঠাক তোমার নিজে বিরিয়ানি দিচ্ছে কিনা, সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কিন্তু শেয়ার করতে ভুলো। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই।